দুপুর থেকেই শুরু করতে হয় রান্নাবান্না, আর এই রান্নাবান্না শেষ করেই তারপর বানাতে হয় ইফতারি। আজকে রান্না করতেছি আমাদের পুকুরের দেশি মাছ, তাই আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো যখন ভালো করে ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো কষিয়ে নেব। নেড়ে ভালো করে যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ এক এক করে দেওয়ার পর ঝোলটা আমি ভালো করে শুকিয়ে নেব। আর এইদিকে আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আমি আর একটু শুকিয়ে নিব, তারপর নামিয়ে নিব। আর এইদিকে আমার মাছ বোনাও হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম জিরে না দিলে আমার কাছে ভালোই লাগে না। মাছ বোনা নামিয়ে আমি এইদিকে আরেকটা তরকারি রান্না করে নিলাম। করলা দিয়ে পোয়া মাছ দিয়ে এভাবে শুকনো করে রান্না করলে ভালোই লাগে। তাড়াতাড়ি হওয়ার জন্য এইদিকে প্রেসার কুকারে বট্টা রান্না করে নিলাম। আর এইদিকে বট্টা নামিয়ে টমেটোর এই চাটনিটা আমার অনেক ভালো লাগে, তাই একটু রান্না করে নিলাম আমার জন্য। সবকিছু রান্না শেষ করেই ইফতারি বানানো শুরু করে দিতে হবে। ফ্রিজ থেকে এইদিকে ডাল বাটা নামিয়ে নিয়েছিলাম আর আলুর চপের জন্য গোল গোল করে বানিয়ে রেখেছিলাম। তুমি এইদিকে আলুর চপ ভেজে নিচ্ছিলাম। আমার কাছে তো আলুর চপ অনেক ভালো লাগে, আপনাদের কাছে কোনটা ভালো লাগে? আলুর চপটা এইদিকে ভাজা হওয়ার পর তারপর ভেজে নিব বেগুনির জন্য আমি বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছি। হালকা লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম। আর এইদিকে আমার আলুর চপগুলো নামিয়ে নিয়েছি। তারপর ভেজে নিব বেগুনগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে নিয়েছিলাম, তারপর ছেড়ে দিব তেলের মধ্যে। আসলে এক হাত দিয়ে বানানোর আরেক হাত দিয়ে ভিডিও করাটা খুবই টাফ। তারপর এইদিকে বেগুনগুলোকে মিডিয়াম আছে ভেজে নিচ্ছিলাম। বাছা হওয়ার পর নামিয়ে নিব। নামানোর পর আমি আরো কিছু বেগুনি ভেজে নিব। এদিকে আরো কিছু বেগুনি ভেজে নিচ্ছিলাম। ভাজা হওয়ার পর তারপর ভেজে নিব পেঁয়াজু। এদিকে আমি পেঁয়াজু ভেজে নিচ্ছিলাম, আরো কিছু পেঁয়াজু ভেজে রেখেছি। তারপর যেটুকু পেঁয়াজু ছিল বাকিগুলো ভেজে নিব। বুটটা আমি আগে থেকেই বাগার দিয়ে রেখেছি, তাই আর দেখানো হয়নি। এদিকে পেঁয়াজুগুলো মচমচে করে ভাজতে গিয়ে পুরো গিয়েছিল। আজান দেওয়ার আগেই আমাদের বাড়ির দুই হুজুর ইফতারি করা শুরু করে দিয়েছে। তারা দুই ভাই যেন সারাটা জীবন এভাবে মিলেমিশে থাকতে পারে সেই তৌফিক দান করে। তাদের নেককার বান্দা হিসেবে যেন তৈরি করতে পারি সেই তৌফিক দান করে। সবাই মিলে ইফতারি করার আনন্দটাই অন্যরকম। এদিকে তারা দুই ভাই ইফতারির সামনে নিয়ে খুবই খুশি হচ্ছিল। এদিকে মশলাগুলো মেখে রাখা হয়েছে আজান দিলে মুড়িটা মাখার জন্য। প্লেটে কিছু রাখা হয়েছে খালি খাওয়ার জন্য। আর এইদিকে আমার দেবর তরমুজ কেটে নিয়েছিল সবার জন্য। তারপর এইদিকে আপনাদের ভাইয়া মুড়িটা মেখে নিচ্ছিল। তার হাতের মুড়ি মাখানোটা খুবই মজার হয়। তারপর মুড়ি মাখানোর পর সবাইকে প্লেটে প্লেটে দেওয়া হচ্ছিল, আর এইদিকে আমারটাও নিয়ে নিলাম। আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।